বাংলা থিওলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজ আমরা এই নিয়ে আলোচনা করব যে আল্লাহ কেন উপাসনার যোগ্য, আমরা আল্লাহর উপাসনা কেন করব। আল্লাহ আমাদের খুব স্পষ্ট করে বলেছেন আমাদের জীবনের উদ্দেশ্য হলো তার উপাসনা করা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে আমি জিন ও মানুষকে কেবল এই জন্যেই সৃষ্টি করেছি যে তারা আমার উপাসনা করবে। উপাসনার মূল কথা হলো কৃতজ্ঞতা। তবে ইসলাম এর ধারণা কেবল তার মাঝেই সীমিত না, এখানের অর্থ আরও অনেক বেশি। উপাসনা মানে আমরা আল্লাহকে ভালোবাসবো, তাকে জানবো, তাকে মানবো। আমাদের যাবতীয় উপাসনা কেবল তাকে ঘিরেই পরিচালনা করব। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যা কাজ আমরা করব তাই উপাসনা ও ইবাদতের অঙ্গ। নামাজ পড়া, দান করা, রোজা রাখা, আল্লাহকে স্মরণ করা, ক্ষমা চাওয়া তার কাছে, অন্যের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়া, পশুদের যত্ন করা, দরিদ্রদের খাবার খাওয়ানো, আল্লাহর নাম স্মরণ করে কাজ করা, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। অর্থাৎ ইসলামিক জীবনযাত্রা প্রণালী ফলো করে এই দুনিয়া ও আখিরাতে সফল হওয়া এবং আমাদের পারিপার্শ্বিককে সর্বোচ্চভাবে ভালো রাখা। প্রতিদিন যা কিছু আমরা ব্যবহার করি আমাদের টিকে থাকার জন্য, যা প্রয়োজন সব কিছু, অক্সিজেন বা খাবার সংশ্লেষ করার সিস্টেম, সবই তার দান। তিনিই সব কিছুর মালিক। কাজেই তার প্রতি কৃতজ্ঞতাবোধ জাগ্রত থাকা উচিত আমাদের। তিনি আমাদের স্রষ্টা, আমাদের অস্তিত্বের পুরোটাই তার উপর নির্ভরশীল। জীবনে বিলাসিতা থাকুক কি দারিদ্রতা, স্বাচ্ছন্দ্য থাকুক কি দুর্ভোগ, শেষমেশ আল্লাহর উপরই নির্ভরশীল আমরা। তাকে ছাড়া এই মহাজগতে কিছুই ঘটবে না। যা কিছু হয় সবই তার অনুমতিতে। আমাদের কোনো কাজে সফল হওয়া বা কিছু পাওয়া সবই আল্লাহর জন্য। আল্লাহর উপর আমাদের চূড়ান্ত নির্ভরতার বিষয়টি যদি আমরা বুঝে নিতে পারি, তাহলে মনের অন্দরে কৃতজ্ঞতাবোধ জাগে, বিনয়ে অবনত হয় মাথা। আর তার জন্য মাথা নত করা, তাকে ধন্যবাদ জানানোটাও এক ধরনের উপাসনা। তিনি স্পষ্ট করে বলেছেন আমাদের তিনি পরীক্ষা করবেন এই দুনিয়ায়, এবং আমাদের মধ্যে যারা উত্তীর্ণ হব তাকে মেনে তার উপাসনা করে এবং তার দেওয়া বিধি অনুযায়ী চলে, তার জন্য তিনি প্রমিস করেছেন ভালো খবর, গ্ল্যাড টাইডিংস। আমরা কখনোই আল্লাহর প্রতিটা অনুগ্রহের জন্য তাকে ধন্যবাদ জানাতে পারবো না। সেই জন্য চিরটা কাল তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত আমাদের। আপনি মানুষের হৃৎপিণ্ডের উদাহরণটাই দেখুন। মানুষের হৃৎপিণ্ড গড়ে প্রতিদিন 1,00,000 বার স্পন্দিত হয়। তার মানে হচ্ছে যে বছরে প্রায় 3,70,00,000 এর আশেপাশে আর কি এতবার স্পন্দিত হয়। যদি কোনো মানুষ আনুমানিক 75 বছর বাঁচে, তাহলে তার হৃদস্পন্দন হবে 275,94,000 বার। আমরা কি কেউ খেয়াল রাখি? না, রাখি না, তাই তো? অথচ আমাদের প্রতিটা স্পন্দন কি মূল্যবান। হৃদযন্ত্রের ক্রিয়া স্বাভাবিক রাখতে যদি পাহাড় পরিমাণ টাকা খরচ করতে হয়, তাই করব আমরা। তাও চরম অকৃতজ্ঞের মতো এই হৃদযন্ত্রের স্রষ্টাকে ভুলে থাকি আমরা। এ তো গেল শুধু হৃদস্পন্দনের বিষয়টা। এছাড়াও প্রচুর জটিল সিস্টেম আমাদের শরীরে কাজ করে। যত অনুগ্রহ বিনামূল্যে ভোগ করছি আমরা, তার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত আমাদের প্রতিটা মুহূর্ত। আমরা নিজেদের ভালোবাসি, যত্ন করি, কারণ আমরা অনেক অনেক দিন বাঁচতে চাই, আনন্দ উপভোগ করতে চাই। নিজেদের প্রতি এই ভালোবাসা সহজাত বিষয়, সেটা আত্মকেন্দ্রিক না, বরং এর অর্থ নিজের প্রতি যত্নবান হওয়া, নিজের প্রতি দায়িত্ববোধ থাকা। যদি নিজেকে ভালোবাসি তাহলে আল্লাহকেও ভালোবাসা উচিত। এই বিষয়টি সারাংশ চমৎকার ভাষায় বর্ণনা করেছেন বিখ্যাত মনীষী ইমাম আল গাজ্জালি। তিনি বলেছেন, মানুষের নিজের প্রতি ভালোবাসা যদি অপরিহার্য হয়, তাহলে যিনি তাকে প্রথম সৃষ্টি করলেন, এরপর তার সব অভ্যন্তরীণ এবং বাহ্যিক গুণাবলী দিয়ে তাকে এই দুনিয়ায় স্থায়িত্ব দিলেন, তাকে ভালোবাসাও অপরিহার্য। এবার যে নিজের মধ্যে বুঁদ হয়ে যায়, তার মাঝে এই ভালোবাসা হারিয়ে যায়। সে তার স্রষ্টাকে অগ্রাহ্য করে, তার সম্বন্ধে কোনো বিশুদ্ধ জ্ঞান তার নেই, তার চোখ শুধু কামনা আর ইন্দ্রিয়ের মাঝেই ঘুরপাক খায়। আল্লাহ বলেছেন তিনি সবচেয়ে দয়াময়। মানুষকে তিনি কোরআনের জ্ঞান দিয়েছেন। কোরআন যে আল্লাহর দয়ামায়ার এক নিদর্শন হিসাবে মানুষের কাছে এসছে, তা বোঝা যায় ভাষিকে ইঙ্গিত থেকে। অন্যভাবে বললে, কোরআন মানবজাতির কাছে পাঠানো গাইড বুক। তিনি আমাদের ভালোবাসেন, তাই তিনি চান আমরা যেন কষ্ট না পাই। আগে থেকে তিনি আমাদের করেছেন হুঁশিয়ার, দিয়েছেন অনন্ত সুখের খবর। জগতে যত ধরনের ভালোবাসা আছে, তার সব কিছুকে ছাপিয়ে যায় আল্লাহর ভালোবাসা। তার কোনো কিছুর প্রয়োজন নেই, তার ভালোবাসা কোনো চাওয়া, প্রয়োজন, কামনা থেকে উৎপত্তি হয় না। এই ভালোবাসা তাই সবচেয়ে পবিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মা তার সন্তানের প্রতি যতটা না স্নেহশীল, আল্লাহ তার বান্দাদের প্রতি
তার চেয়েও অনেক বেশি স্নেহশীল। তাই আল্লাহর জন্য আমাদের মনে ভালোবাসা গড়ে ওঠা স্বাভাবিক। আল্লাহকে ভালো না বাসা কেবল অকৃতজ্ঞতারই পরিচয় না, চরম ঘৃণ্য মনোভাবেরও পরিচয়। ভালোবাসার উৎস জেনে তাকে ভালো না বাসা মানে আমাদের অন্তরে যা ভালোবাসার অনুভূতি জাগায় তাই অস্বীকার করা। আল্লাহর এই বিশেষ ভালোবাসার আবেশে নিজেকে জড়াতে হবে, এক বিশেষ সম্পর্ক গড়ে তুলতে হবে তার সাথে। কিন্তু আমরা সেই দরজা নিজে থেকেই বন্ধ করে রেখেছি, দরজায় তালা মেরে রেখেছি। আল্লাহ যদি তার এই বিশেষ ভালোবাসা জোরপূর্বক চাপিয়ে দিতেন, আপনাকে যদি ফ্রি উইল বা মুক্ত ইচ্ছা না দিতেন, তাহলে এর কোনো বিশেষ অর্থ থাকতো না। কিন্তু তাই আমাদের হাতে আছে দুটি বিকল্প: সঠিক পথে হেঁটে তার বিশেষ ভালোবাসা অর্জন করা, অথবা তার দিক নির্দেশ অগ্রাহ্য করে অশুভ পরিণামের জন্য অপেক্ষা করা। ধরুন আপনি প্লেনে সফর করছেন, আর সেই সময় আবহাওয়া বিরূপ হয়েছে, যার জন্য বিমানের পাইলট যাত্রীদের বলল যে সিট বেল্ট বেঁধে নাও। তার ঘোষণা শোনা মাত্র সবাই নিজের সিট বেল্ট বেঁধে নিল। সাধারণ বোধ বিবেচনা যুক্তিসম্পন্ন লোক কোনো অবস্থায় তার কথার অন্যথা করবে না, কিন্তু কারণ সবাই জানে যে ওই মুহূর্তে সেটা করা জরুরি। পাইলটের আদেশটা যুক্তিযুক্ত। আমরা কিন্তু সবাই আবহাওয়াকে দেখতে পাই না, বাইরে যে এরকম আবহাওয়া রয়েছে, পাইলট ঠিক বলছে কি ভুল বলছে, কিন্তু আমরা সবাই মানি। সেরকমই আল্লাহর প্রতিটি আদেশের পিছনে থাকে অসীম জ্ঞান এবং প্রজ্ঞা। তিনিই চূড়ান্ত কর্তা। অস্তিত্বগত দিক থেকে আল্লাহর উপাসনায় সত্যিকারের মুক্তি প্রদান করে আমাদের সব কিছু থেকে, মানে সব কিছুর গোলামি থেকে। আপনি যদি অস্তিত্বগত দিক থেকে দেখেন, আল্লাহর উপাসনায় সত্যিকারের মুক্তি আছে। উপাসনা মানে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা, তাকে সর্বোচ্চ এবং নিঃশর্ত অনুগত্য দেওয়া। অথচ এদিকে আমরা আল্লাহ ছাড়া অনেক কিছুরই উপাসনা করছি। আমাদের মাঝে অনেকে আছি আমরা যারা নিজের অহংকার, নিজের কামনা, এদেরকে বেশি ভালোবাসি, এদেরকে উপাসনা করি। নিজের মন মতো চলে মনে করি যে সেটাই হচ্ছে সঠিক, কখনো ভুল প্রমাণিত হতে চায় না, নিজের মিথ্যা গপ্প অন্যজনের উপর চাপিয়ে দিতে চায়। এই অবস্থারই বর্ণনা করে পবিত্র কোরআন বলছে, যারা নিজের কামনা এবং সুতীব্র বাসনা আর খামখেয়ালিকে নিজের ঈশ্বর বানিয়েছে, তারা জন্তু জানোয়ারের থেকেও নিকৃষ্ট। নিজের ইচ্ছের উপাসনা থেকে কখনো কখনো আমরা উপাসনা করি নিজের দেশ, রাষ্ট্র, জাতি, আদর্শ, সামাজিক রীতিনীতি, মতাদর্শ, সংস্কৃতি, আরও কত কিছুর। এগুলোই হয়ে ওঠে আমাদের মানদণ্ড। তখন এগুলোর ওপর ভিত্তি করে আমরা ঠিক ভুল নির্ধারণ করতে থাকি। বস্তুগত সাফল্যকে বানিয়েছি আমাদের জীবনের মূল লক্ষ্য। আমাদের সমস্ত চেষ্টাকে নির্দিষ্ট করেছি আমরা টাকা কামানোর জন্য। সম্পদের আকাঙ্ক্ষা খারাপ না, কিন্তু ওগুলোই জীবন মরণ এবং জীবনের মূল লক্ষ্য যেন না হয়ে যায়। বস্তুগত সাফল্যকে যখন আমরা জীবনের মূল লক্ষ্য বানাই, তখন ইচ্ছে, সুখ এবং বস্তুগত জিনিসেরই গোলাম হয়ে যায় আমরা আল্লাহর উপাসনা যদি না করি, তাহলেও অন্য কোনো কিছুর উপাসনা অবশ্যই করব। সেটা হতে পারে নিজের অহংকার, কামনা, বাসনা, অথবা ক্ষণস্থায়ী কিছু। অথচ আল্লাহর উপাসনায় আমাদের আসল পরিচয়। আল্লাহকে ভুলে যদি অন্য কিছু গোলামি করি, তাহলে নিজেকেই ভুলে বসবো। কোরআনে 59 নম্বর সূরার 19 নম্বর আয়াত আমাদের বলে, তোমরা তাদের মতো হও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদের করেছেন আত্মবিস্মৃত। আমরা যখন আল্লাহর উপাসনা করি, তখন অন্যান্য খোদার গোলামি থেকে মুক্ত করি নিজেদের। কেবল তার উপাসনা করলেই অন্য সব কিছু শেকলে যে আমরা বাঁধা পড়ে থাকি, নিজেদেরকে যে বন্দি করে ফেলি, তা থেকে আমরা মুক্তি পাব। চূড়ান্ত মুক্তি মিলবে আমাদের। আল্লাহকে ভালোবেসে উপাসনা এবং নির্বিবাদে তার কাছে নিজেকে দিলে ক্ষণস্থায়ী দুনিয়ার গোলামি থেকে মুক্ত হতে পারি আমরা। নিজেদের কামনা, আত্মপূজা থেকেও মুক্তি পাই আমরা। কবি মোহাম্মদ ইকবালের পংক্তিতেও সেই কথাটাই খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তিনি লিখেছেন যে, একটি সিজদাহকে তুমি ভাবো দুরূহ, হাজারো সিজদা থেকে তা মুক্তি দেয় তোমায়। অর্থাৎ আল্লাহকে একটা সিজদা করতে তোমার কষ্ট হয়, অথচ সেই একটা সিজদা করলেই তুমি বাঁচবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হাজার কিছুর জন্য যে সিজদা করো তা থেকে। এটাকে যদি আরও ভেঙে বলি, তাহলে এরকম যে, ধরুন কেউ নেশা করে, তো সে যদি আল্লাহকে মানত, সে যদি সমস্ত গাইডলাইন্স ফলো করত, তাহলে করতো না। তাহলে নেশাতে যে ডুবে রয়েছে, যে নেশাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানে জীবনের সব কিছু বানিয়ে দিয়েছে, ইনডাইরেক্টলি আর কি উপাসনাই করছে, তাহলে করতো না। তখন নেশার পায়ে সেই সিজদাটা তাকে করতে হতো না, সে সেই সিজদা থেকে বাঁচত। এরকমই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হাজার হাজার জিনিসের জন্য যে সিজদা করে বেড়ায়, তার সব কিছুর থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আমাদের জন্য কুরআন এবং নবীজির সুন্নাহ হচ্ছে এমন দুটি রক্ষা কবচ,
যা আমাদের নিরাপদ জীবনপথে চলার হাতিয়ার। আল্লাহকে আমাদের জানতে হবে, তাকে ভালোবাসতে হবে, মানতে হবে। আমাদের স্ব উপাসনা উৎসর্গ করতে হবে শুধু তারই তরে। আমাদের হাতে বিকল্প হচ্ছে দুটি: এই বাণী উপেক্ষা করে নিজের ক্ষতি ডেকে আনা, অথবা তা মেনে নিয়ে আল্লাহর ভালোবাসার ও মমত্বের চাদরে নিজেদের জড়িয়ে নেওয়া। অবশ্যই চয়েস আমাদেরই, কারণ তিনি মুক্ত ইচ্ছা দিয়েছেন আমাদের। দেখা হবে পরে ভিডিওতে। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।